the Lord. Hallelujah. 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 Joy Jesus joy. Hallelujah. আমরা প্রার্থনা করি যেন আমাদের সিস্টেমগুলো যিশু সুরক্ষা দান করে। হালেলুয়া। মোটর হোক, জেনারেটর হোক, অ্যাম্পলিফায়ার, স্পিকার সব কিছু যেন সুরক্ষিত হয়। হালেলুয়া। সাধু মাইকেলের নিকট প্রার্থনা করি, এই মখাদু সাধু মাইকেল সংগ্রামে আমাদের রক্ষা করো, মন্দতা এবং শয়তানের ফাঁদ থেকে আমাদের রক্ষা করো। ঈশ্বর শয়তানকে তিরস্কার করুন। আমরা বিনম্র যেতে প্রার্থনা জানাই এবং তোমাকে বলি, হে স্বর্গীয় দূতবৃন্দের রাজপুত্র, ঈশ্বরের শক্তিতে শয়তানকে এবং যেসব মন্দ আত্মারা মানুষের আত্মার বিনাশ সাধনে বিচরণ করে বেড়াচ্ছে, তাদের তুমি নরকে নিক্ষেপ করো। আমিন। হালেলুয়া। হে আমার রক্ষী স্বর্গীয় দূত, আমি ঈশ্বরের দয়াতে তোমার কাছে সমর্পিত হয়েছি। তুমি আমাকে দীপ্তি প্রদান, রক্ষা সাহায্য এবং আমার উপর কর্তৃত্ব করো। আমিন। হালেলুয়া। 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 জয় যিশুর জয়। প্রথম ক্লাসে আমরা শুনলাম যে আমরা ঈশ্বর আমাদের সকলকে ব্যক্তিগতভাবে জানে, আমাদের সকলকে এক একজন করে জানেন, মাতৃগর্ভে হওয়ার আগে জানেন, জন্ম হওয়ার পরেও জানেন, সব কিছু ঈশ্বর জানেন। আমাদের মনের মধ্যে যে চিন্তা ভাবনা সেও ঈশ্বর জানেন, সব কিছু জানেন। এক একজনের জীবন, আচরণ, কাজকর্ম সব কিছু জানেন। সব কিছু জানার পর যদি একজন তোমাকে ভালোবাসে, সে সত্যি তোমাকে ভালোবাসছে। তাই খ্রিস্ট যিশু বিশাল জনতাকে দেখে দয়ায় বিকলিত হলেন। তারা পালক বিহীন মেষপালেরই মতো। ওদের আশীর্বাদ দিতে, একটু সৎপথে আনয়ন করতে, দেখাশোনা করতে মেষপালক ছিল না। তার জন্য যিশু নিজেকে আমি উত্তম মেষপালক, আমি উত্তম মেষপালক, মেষগুলির জন্য আমি আমার জীবন দান করি। আমি আমার জীবন দান করতেই এই জগতে এসেছে। হালেলুয়া। হালেলুয়া। তাহলে এখানে যে বসে ঘুমাচ্ছে সেও যিশু জানেন। হালেলুয়া। 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 যিশু আমাদের একটা বিশেষ পদবী, বিশেষ অধিকার দিচ্ছে। সেটা হচ্ছে, তুমি আমার মনোনীত জন, রাজকীয় যাজক সমাজ, ঈশ্বরের প্রীতি ভাজন। মানে হচ্ছে এর চেয়ে ভালো সুন্দর কথা বলতে আর নেই। প্রথম পিতর অধ্যায় 2-তে
প্রসঙ্গা নইতে লেখা আছে, 1 Peter chapter 2 verse 9, প্রথম পিতর অধ্যায় 2 পদসংখ্যা 9। সেখানে আমরা পড়ি, আমার পরপর বলো, কিন্তু তোমরা, জোরে বলো, কিন্তু তোমরা যারা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সমাজ, এক পবিত্র জনগণ, এমন জাতি যাকে ঈশ্বর নিজের জন্য কিনেছেন, যেন তারই গুণকীর্তন করে, যিনি অন্ধকার থেকে তার অপরূপ আলোতে তোমাদের আহ্বান করেছেন। তোমরা তো এক কালে ছিলে জনগণ নয়, এখন কিন্তু ঈশ্বরের আপন জনগণ। তোমরা ছিলে দয়া থেকে বিচ্ছিন্ন, এখন কিন্তু দয়া পেয়ে গেছো। আমিন, হালেলুয়া। তাই বলছে, তুমি একটা মনোনীত বংশ, রাজকীয় যাজক সমাজ, ঈশ্বরের আপন জন। এর চেয়ে ভালো সুন্দর কথাকে পাবো। যখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তখন সুন্দর সুন্দর বচনগুলো লিখিয়ে চিঠি পাঠায় না? লাভ লেটার পাই না? ও, লাভ লেটার না পেয়ে থাকে, হালেলুয়া হালেলুয়া। লাভ লেটার পাই না, পড়লে সুন্দর লাগছে, লাগে না? হ্যালো, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া হালেলুয়া। তা বারবার পড়বে না, যে লাভ লেটার পাঠিয়েছে সেটা আমরা বারবার পড়বে না, ভালো জায়গাতে লুকিয়ে রাখবে না। হ্যাঁ, বলো না, ও এ কিছু জানে না, দেখো না। হালেলুয়া হালেলুয়া, হ্যালো, হালেলুয়া 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 হালেলুয়া। যখন এই লাভ লেটার হাতে পড়ে, কার স্মরণ আসছে? যে ওটা লিখিয়েছে, তাই না? হালেলুয়া। পড়লে ভালো লাগে না? লাগে। ঈশ্বরের লাভ লেটারটা এখন পড়লাম, ঈশ্বরের একটা লাভ লেটার এখন আমি পড়লাম। তুমি এটা মনোনীত বংশ, মানে আমি তোমাকে বেছে নিয়েছি 1000 থেকে 1জন। শুনছো? হালেলুয়া, শুনছো? সবাই থেকে 1জনকে বেছে নিয়েছে, তুমি। তাহলে ভালো লাগবে কি না? যদি প্রধানমন্ত্রী এখানে এসে তোমাকে বেছে নিয়েছে, চলো আমার সঙ্গে খাও, টেবিলে বসো, তো ভালো লাগছে না? সম্মান পাচ্ছে না? খ্রিস্ট যিশু বলেন, তুমি মনোনীত বংশ, আমি তোমাকে বেছে নিয়েছি। তোমার কোনো পুণ্যের জন্য নয় যে তুমি সুন্দরী, আমি তোমাকে বেছে নিয়েছি, তা নয়। ঈশ্বরের ভালোবাসার জন্য বেছে নিয়েছেন। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। তাই মনোনীত বংশ একটা রাজকীয় যাজক সমাজ, রাজা এবং রাজকীয় যাজক সমাজ, ঈশ্বরের আপন জনগণ। হালেলুয়া হালেলুয়া। এত বলার পরেও তোমাদের মুখে কোনো হাসি দেখতে পাচ্ছে না কেন?
এই লাভ লেটার বারবার পড়লাম আমি, তবুও তুমি হাসছো না কেন? দেখো ও ঘুমাচ্ছে। হালেলুয়া, 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 হ্যালো, হালেলুয়া। মনে হচ্ছে আমি তোমাদের উঠাতে হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কেন এটা বলেছি? আমরা নিশ্চিন্তায় থাকতে পারবে। আমাদের ঈশ্বর আপন করে নিয়েছেন, ভালোবাসছেন। ভালো কত ভাসছেন জানো? ক্রুশে মৃত্যু পর্যন্ত ভালোবাসছে, শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবাসছে। নিজের মাংস রক্ত খেতে দিচ্ছে যেন আমিও তুমিও বাঁচতে পারে। তাই এতই ভালোবেসেছে যে বাইবেলে লেখা আছে তার একমাত্র পুত্রকে আমাদের জন্য দান করেছে। পয়সা নিয়ে কিনছে না। পয়সা নিয়ে কিনতে বলেছে? পয়সা দিয়ে কিনতে বলেছেন? তুমি কোথাও যাও, পয়সা বিনা কিছু চলবে না। চলবে? ডক্টরের কাছে যাও, পয়সা বিনা চিকিৎসা পাবে? পাবে না। দোকানে যাও, পয়সা বিনা কোনো জিনিস পাওয়া যাবে? যাবে? যাবে না। হ্যাঁ, কখনো কখনো সিজন হলে সেল হচ্ছে 10% বা 20% কি প্রাইসটা কমিয়ে দিচ্ছে যেন তুমি জিনিস কিনতে পারো। কিন্তু বিনা পয়সাতে কিছু কেনা যায় না। সব কিছুতে দাম দিতে হবে, সব কিছুতে দাম দিয়ে কিনতে হবে। কিন্তু একজন মাত্র আছে দাম বিনা সব কিছু ফ্রি দান করে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়। তা সব কিছু দান করে এত ভালোবেসেছেন তার একমাত্র পুত্রকেও দান করে। পুত্রকে দান করে মানে কি জানো? তুমি চাইলেও না চাইলেও পুত্র যিশু তোমাকে সব কিছু দান করেন। হালেলুয়া, হালেলুয়া। তার জন্য খ্রিস্ট যিশুকে আমরা ফ্রি পাই, আমরা ফ্রি পাই। পয়সা নিয়ে কিনতে হবে না। প্রভু যিশুকে আমরা বিনামূল্যে লাভ করে। যখন আমি বলি যিশুকে বিনামূল্যে লাভ করে, তখন যদি জানতে পারো যিশুর কী কী স্বভাব, তাহলে তুমি আনন্দে উপচে পড়ে। হালেলুয়া, জোরে হালেলুয়া, হালেলুয়া। এখন আমি জানাবো যিশুকে ফ্রি দান করছে মানে কি। যখন রচিত মঙ্গল সমাচারে অধ্যায় 3 আমরা 17 থেকে যদি শুনি, যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 3 আমার পরপরে বলবে, কেননা ঈশ্বর জগৎকে বিচার করার জন্য তার পুত্রকে জগতে প্রেরণ করেনি, কিন্তু এই জন্য জগৎ যেন তার দ্বারা পরিত্রাণ পেতে পারে।
প্রেজ দ্য লর্ড। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রথমা সহায়, তুমি নারীগুলে ধন্যা, তোমার গর্ভবত এখনই আমাদের মৃত্যুকালে। আমিন। একটু দাঁড়িয়ে থাকো। মনে হচ্ছে শয়তানের পেট ব্যথা হচ্ছে, তার জন্য ক্লাসটা ডিস্টার্ব করতে চেষ্টা করছে। হালেলুয়া, হালেলুয়া। কারণ খ্রিস্ট যিশুর কথা যতটা শয়তান শুনে ততই তার বিরক্তি লাগে, তাকে পালিয়ে যেতে হবে। তার জন্য তুমি যেন না শোনো, তার জন্য বারবার বিরক্ত করছে। হালেলুয়া, 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 হালেলুয়া। জগৎকে এতই ভালোবেসেছে, তার একমাত্র পুত্রকে দান করেছে। কিসের জন্য? তা জানতে চাইলে যীশুখ্রিস্ট কে তা জানতে হবে। তাহলে কিসের জন্য দান করেছে বুঝতে পারবে। বাইবেলে বলছে, মানুষ যখন প্রভুর কোনো আজ্ঞা লঙ্ঘন করলে সে ব্যক্তি রোগী হয়ে যায়। বাইবেল বলছে, যদি তুমি পাপ করে রোগী করতে পারে, তা রোগী হলে কী করতে হবে? চিকিৎসা করতে হবে। ঈশ্বর বলেছেন, আমি আরোগ্যদাতা। তাহলে যিশুকে দান করেছে মানে হচ্ছে আরোগ্যদাতাকে দান করে। যাত্রা পুস্তকে আমরা 15 অধ্যায়ে 26 পথে 26 লেখা আছে, ইনি আরোগ্যদাতা। দ্য লর্ড ইজ দ্য হিলার। তিনি বললেন, তুমি যদি তোমার পরমেশ্বর প্রভুর প্রতি বাধ্য হও, তার দৃষ্টিতে যা ন্যায় তেমন কাজই করো, তার আজ্ঞার প্রতি কান দাও ও তার বিধিগুলো পালন করো, তবে আমি মিশরীয়দের যে সমস্ত রোগে আক্রান্ত করলাম সেই সমস্ত কিছুতে তোমাকে আক্রান্ত হতে দেব না, কারণ আমি প্রভু তোমার আরোগ্যদাতা। তাই মানে কি? রোগীদের জন্য দেওয়া ঔষধ হচ্ছে খ্রিস্ট যিশু, আরোগ্য দান করে। ঈশ্বর বলছেন, আমি আমার ছেলেকে দান করি যেন তুমি রোগী না হও। হালেলুয়া, হালেলুয়া। তা সমস্ত রোগীরা যদি বিশ্বাস করে, খ্রিস্ট যিশুকে গ্রহণ করে, তবে তুমি রোগ থেকে মুক্তি লাভ করবে। হালেলুয়া, হালেলুয়া। তাই ঈশ্বর বলেছেন, তুমি সুস্থতা লাভ করো, সুস্থ হয়ে যাও। তার জন্য বাইবেলে দেখতে পাচ্ছি, যীশুখ্রিস্ট এসে প্রথম থেকে দেখলে শয়তানকে তাড়িয়ে দিয়ে রোগীদের নিরাময় করতে শুরু করে। মানুষ যখন পাপ করে, বাইবেলে লেখা আছে, পাপ করলে তুমি শয়তানের সন্তান হয়ে যায়। যে ব্যক্তি পাপ করে সে ব্যক্তি শয়তানের সন্তান। প্রথম যখন 3 অধ্যায় 8 পদ, 1 জন চ্যাপ্টার 3 ভার্স 8। শয়তানের সন্তান হলে কি করে মুক্তি দেবে? তোমাকে কিনে নিলে মাত্র মুক্তি দিতে পারবে। কিনে কে নেবে? বাইবেল বলছে, মুক্তিপণ দিয়ে তোমাকে আমি কিনে নিয়েছি। তোমরা নিজেদের নও, মানবপুত্র এসেছে যেন যে কে তার প্রতি বিশ্বাসে তার বিনাশ না হয়। মানবপুত্র এসেছে শুশ্রূষা পেতে নয়, শুশ্রূষা করতে, অনেকদের মুক্তিপণ হিসাবে নিজের জীবন দান করতে। মতি 20 অধ্যায় 28 পদ, ম্যাথিউ 20:28। মানে হচ্ছে মুক্তিপণ দিয়ে কিনে নিতে ঈশ্বর যিশুকে ফ্রি দান করে। তার জন্য যে কোনো ব্যক্তি যে কোনো পাপের মধ্যে থাকে, সে যদি খ্রিস্ট যিশুকে গ্রহণ করে, মানে হচ্ছে শয়তানের হাত থেকে তুমি মুক্তি লাভ করো।
হালেলুয়া। হালেলুয়া। শুনছ? তাই যীশু খ্রিস্ট এর জন্য দান করা হচ্ছে যেন তুমি শয়তানের দাসত্বে না থাকে। অনেক ব্যক্তিদের মুক্তিপণ হিসাবে নিজের জীবন দিতে, তার জন্য বাইবেল বলছে তোমরা এখন কিনা হয়েছে, তোমরা মহামূল্য দিয়ে ঈশ্বর তোমাদের কিনেছে। তোমরা নিজেদের তোমরা কিনে নিয়েছেন, কিনা হয়েছে। ইউর অলরেডি পারচেস। আপনি আপনার নয়, আপনাকে দাম দিয়ে ঈশ্বর কিনে নিয়েছে। লেখায় আছে প্রথম করিন্থীয় অধ্যায় 6 বচন 20-21 লেখা আছে। 1 Corinthians chapter 6 verse 19 and 20। আর তোমরা নিজেদের নও, তোমরা নিজেদের মহামূল্য দিয়েই তো তোমাদের কিনে নেওয়া হয়েছে। দেখেছিলে 19-20-তে তোমরা নিজেদের মহামূল্য দিয়ে তোমাদের কিনে নিয়েছেন। প্রিয়জন, তাই খ্রিস্ট যিশুকে দিয়েছে মানে তোমাকে কিনে নিয়েছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাহলে তুমি আর শয়তানের অধীনে নয়, কিন্তু স্বেচ্ছায় তুমি যদি নিজেকে শয়তানের কাছে সঁপে দাও তবে তুমি নিজের ইচ্ছায় দাস করতে পারো, না তো তুমি স্বাধীনতার মানুষ। হালেলুয়া, হালেলুয়া। জয় যিশু, জয় যিশু। আজকে তোমরা শুনেছিলে খ্রিস্ট যিশুর ক্রুশের সম্বন্ধে ফাদারের শিক্ষা শুনেছিলে। হালেলুয়া। তোমাদের মধ্যে কতজন শারীরিক অসুস্থতায় ভুগছে? হাত উঠে দেখাও। কতজন শারীরিক অসুস্থতায় ভুগছে? দেখতে পাচ্ছি অনেক ব্যক্তির আছে। তুমিও 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 তাহলে কতজন আছে? তোমার কি হয়েছে? আজকে আবার আসো, ধরবো। হালেলুয়া, হালেলুয়া। জয় যিশু। খ্রিস্ট যিশুর নামে আজ তোমার আরোগ্য পুনঃপ্রতিষ্ঠিত হোক। বলো আমিন। এই জাগরণী প্রার্থনা শেষ হতে না হতে তুমি নিজে দেখবে তোমার শরীরে ওই রোগ ব্যাধি আর আক্রমণ করবে না। কারণ যদি তুমি যিশুতে বিশ্বাস করো, পরিত্রাণ লাভ করো। বলো আমিন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এখন যে কান দিয়ে শুনবে, আমি বললাম শয়তানের আধিপত্য থেকে মুক্তি দিতে খ্রিস্ট যিশু এসেছেন, কিনেছেন, মুক্তি দিচ্ছেন। তা যিশুর প্রথম কাজ, যদি মার্ক রচিত মঙ্গল সমাজের দেখলে, প্রথম কাজ অবদূত থাড়িয়ে অবদোধগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করে কাজ শুরু হচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। আর যখন সকালে মিশা করার সময় তুমি নাকি গড়াগড়ি করেছিলে, তাই না? তুমি হালেলুয়া, হালেলুয়া। সকালে মিশা করার দেখলাম একজন গোড়াগড়ি করছে। আমি বেদি দেখে একটু ক্রুশের চিহ্ন করলাম, ও দেখিনি, কিন্তু সঙ্গে সঙ্গে তো উঠে দাঁড়াতে আমি দেখলাম। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রিয়জন, এই খ্রিস্ট যিশু এখন কান দিয়ে শুনবে, শ্রদ্ধা করে শুনবেন। এই বিষয়গুলো এই রাত্রি বলার সময় নেই। রাত্রি বললে ঘুমিয়ে থাকতে পারে। কারণটাকে জানো? আমি তোমাদের একবার একটা শিক্ষা দিলাম, দিনকে 4 প্রহর, রাতকে 4 প্রহর আছে। এই 4 প্রহরে রাতে শয়তান বেশি কাজ করে, বিশেষভাবে দ্বিতীয় এবং তৃতীয় প্রহরে। এখন আমরা দ্বিতীয় প্রহরে চলছে, 9টা থেকে 12টা পর্যন্ত দ্বিতীয় প্রহর, 12টা থেকে 3টে পর্যন্ত তৃতীয় প্রহর। এই দুটি সময়ের মধ্যে শয়তান সমস্ত কাজ করে।
আস্তে আস্তে শয়তান শক্তিশালী হওয়ার সময়। তার জন্য 9টা থেকে 12টা পর্যন্ত, নাহলে 12টা থেকে 3টে পর্যন্ত দেখবে রাতে সমস্ত অ্যাক্সিডেন্ট অথবা চুরি অথবা যুদ্ধ অথবা দাঙ্গা হাঙ্গামা সব এই সময়ে করবে। প্রাকৃতিক দুর্যোগ হলে এই সময়ে হবে, এই 12টা 3টের মধ্যে হবে। বুঝতে পারছিলে? হালেলুয়া, 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 হালেলুয়া। কিন্তু এই সময়ে যদি আমরা জেগে থাকতে পারি, শয়তান আর বেশি কাজ করবে না, করতে পারবে না, কারণ আমরা সজাগ আছি। তাই প্রিয়জনেরা, এই খ্রিস্ট যিশু শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য কী করেছেন জানলে তুমি আজ মুক্তি লাভ করবে। সর্বপ্রথমে যীশুখ্রিস্ট করেছেন কি জানো? পাপ একজনের মধ্য দিয়ে আসছে, আদামের মধ্য দিয়ে। আদাম হওয়া কী করলেন? এদেন বাগানে মানা করা গাছের ফল খেলো। ঠিক আছে, মানে হচ্ছে পাপ 3 প্রকার। একটা অবাধ্যতা মানে ডিসোবিডিয়েন্স, অবাধ্যতা, বুঝতে পারছে? দ্বিতীয় হচ্ছে প্রবঞ্চনা, ঠকবাজ করে, বন্ধ করে দেয় প্রবঞ্চনা। আদাম হওয়াকে বললেন যে এই গাছের ফল খেলে তুমি ঈশ্বর হবে। প্রবঞ্চনা প্রথমে হচ্ছে অবাধ্যতা, দ্বিতীয় হচ্ছে প্রবঞ্চনা করে, তৃতীয় হচ্ছে অহংকার যে আমি ঈশ্বর হব, আমি সব কিছু কন্ট্রোল করব, আমি সব কিছু নিয়ন্ত্রণ করব, এই অহংকার। তাই এই 3টেকে পরাজিত না করলে তোমাকে মুক্তি দিতে পারবে না। তাই যিশু কী করলেন? যিশু এসে বাধ্যতা শিখলেন, মরণ পর্যন্ত, ক্রুশ মরণ পর্যন্ত আজ্ঞাকারিতা, পিতার ইচ্ছা পালন করে আসছে। লাভটা কি জানো? যদি তুমি ডিসোবিডিয়েন্ট, অবাধ্য হলেও চিন্তা করো না, তোমার জন্য একজন বাধ্য হয়েছে বলে তুমি মুক্তি পাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দ্বিতীয় হচ্ছে এখন অবাধ্যতা বাতিল করেছেন যীশুখ্রিস্টের বাধ্যতা দ্বারা। দ্বিতীয় হচ্ছে প্রবঞ্চনা, ঠকাচ্ছে প্রবঞ্চনা আমরা অনেকটা করছি, আজও দেখতে পাচ্ছি। আজকে আমাদের একজন ফাদার আমাদের সঙ্গে কিন্তু সে বলল, ফাদার আমি আলু কিনতে গেলাম, যে মিষ্টি আলু না, মিষ্টি আলু না, যে মিষ্টি লাগছে, ফাদার এত নীল রঙের একটা পেয়েছি, খুব আশা করে ওটা কিনতে গেলাম। তখন একজন বলল, ফাদার ওটা কিনবে না, রং লাগানো আছে, এটা নেবে না বলেছে। রং লাগানো আছে, নেবে না বলেছে। আরেকজন পটল কিনতে